শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আসলাম এবং আজ আমি আলোচনা করব সূরা আরাফের 199 নম্বর আয়াত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তো চলুন দরদি মূল বিষয়টুকু আলোচনা করি। আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা আযা ওয়া মা তাওয়াযআ আহাদুল লিল্লাহি ইল্লা রাফাআ। অর্থ, বান্দা কাউকে মাফ করে দিলে মহান আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন, আর যে ব্যক্তি শুধু মহান আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে মহান আল্লাহ তাআলা তার উচ্চ মর্যাদা দান করে। এবার আমরা শুনব মহান আল্লাহর পবিত্র বাণী। মহান আল্লাহ ইরশাদ করেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। অর্থ, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো এবং সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ ও জাহিলদের থেকে দূরে থাকো। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, দেখুন যে কথাগুলো মহান আল্লাহ ডাইরেক্ট আদেশ ও নিষেধ করে সেগুলো হলো ফরজ, আর সেগুলো মেনে নেওয়া আমাদের জন্য একান্ত কর্তব্য। অতএব আপনারা অবশ্যই মূর্খ ও জাহিলদের কাছ থেকে দূরে থাকবেন, কেননা সে আপনাকে দুঃখ, দুশ্চিন্তা এবং আপনার শান্ত মনটাকে অশান্ত করে তুলবে। তাই সুখের অনুসন্ধানী মানুষ থেকে আপনারা দূরে থাকুন, কারণ এসব মানুষ আপনাদেরকে যন্ত্রণা দিবে। অতএব এই দুনিয়াটাই হলো পাপের সাগর এবং সকলেই স্বার্থপর। বিনা স্বার্থে কেউ কাউকে কিচ্ছুই দেয় না, শুধু পিতামাতা এবং হক্কানি জ্ঞানী গুণী ব্যক্তি ছাড়া। তাই আপনারা সৎ ও ভালো মানুষের সাথে থাকুন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, দেখুন এই দুনিয়াটা হলো পাপের সাগর। তাই পাপের মধ্য থেকে নিজেকে পাপ হতে মুক্ত রাখুন এবং আপনারা মূর্খ ও জাহিলদের থেকে দূরে থাকুন, কেননা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন, অসৎ লোক কিংবা মূর্খ লোক কাউকে সৎ মনে করে না, তারা সকলকেই নিজের মতো মনে করে। তাই এদের থেকে আপনারা দূরে থাকুন এবং জ্ঞানীদের সঙ্গে উঠা বসা করুন এবং নিজের জ্ঞান গর্ভের ভিতরে যে গুণ আছে তাকে বিবেক নামের হাতিয়ার দিয়ে ফুটিয়ে তুলুন, কেননা নিজ গুণে গুণান্বিত হতে পারলে অসীম গুণময়কে পাবে। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।